উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া। আমার এই বক্তব্যের 24 ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা করেন, আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করানো হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরবর্তীতে দেশ ছাড়তে বাধ্য হন এই সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু পরবর্তীতে ওই আন্দোলনের বাস্তবতা উঠে এসেছে ভিন্নতা কিছু। শুধুমাত্র ছাত্র সমাজ নয়, ওই আন্দোলনে যোগ দিয়েছিলেন দেশের অন্যান্য দলীয় নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা। শিবিরের সভাপতি, তাহলে এই আন্দোলনে তো শিবির, ছাত্রদল, শিকার সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল। ওই সময়ে এককভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলেও বর্তমানে নিজেদের ভেতর একের পর এক তৈরি হচ্ছে বিভেদ সৃষ্টি এবং তৈরি হচ্ছে নিজেদের মধ্যে দূরত্বের ব্যবধান। ইতিমধ্যে মাওলানা মামুনুল হক এক ভাষণে জানিয়েছেন, এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মামুনুল হককে চিনেন না? আজ দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করতে যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। এভাবে কোনো দেশ চলতে পারে না। এবং তিনি ইতিমধ্যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন উপদেষ্টাদের। এবং তিনি আরো জানিয়েছেন, ছাত্র উপদেষ্টা দিয়ে দেশ চলতে পারে না। দেশকে সঠিকভাবে পরিচালনা করতে অবশ্যই আমাদের সহায়তা নিতে হবে। এর ব্যতিক্রম হলে দ্রুত পদক্ষেপ নিয়ে পদত্যাগ করানো হবে উপদেষ্টাদের। সারা দেশে বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বিক্ষোভ মিছিল। উক্ত বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদা দিয়ে দেশে ফিরিয়ে আনার। প্রিয় দর্শক, দেশের এই বিরাজমান পরিস্থিতি নিয়ে উপদেষ্টাদের উদ্দেশ্যে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।